রোজাকে কেন্দ্র করে পটুয়াখালী ও ঝালকাঠিতে মুড়ি তৈরির ব্যস্ততা বেড়েছে। দুই জেলায় দৈনিক উৎপাদন হচ্ছে ৬,০০০ থেকে ৭,০০০ মণ ধানের মুড়ি। ধবধবে সাদা মচমচে ও সুস্বাদু হাওয়ায় এসব অঞ্চলের মুড়ির চাহিদা রয়েছে দেশের বিভিন্ন জেলায়। ক্রেতাদের পছন্দের শীর্ষে ঢেকি ছাটা ধান থেকে তৈরি হাতে ভাজা মুড়ি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। একটি কড়াইয়ে সেদ্ধ চালের সাথে মেশানো হয় লবণ পানি। এরপর উত্তপ্ত বালুর কড়াইয়ে ঢালা হয় লবণ মেশানো এসব সেদ্ধ চাল। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এভাবেই তৈরি হয় মচমচে সুস্বাদু মুড়ি। পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া, পাঙ্গাশিয়া, সদর উপজেলার লোহালিয়া, গলাচিপা, সাহাবাড়িসহ বেশ কয়েকটি স্থানে রয়েছে এমন মুড়িপল্লী। রমজান এলেই এসব মুড়িপল্লীতে দিনরাত চলে কারিগরদের এমন কর্মব্যস্ততা। লাকড়ি, লবণ ও বিদ্যুৎ বিলসহ প্রয়োজনীয় উপকরণের দাম বাড়ায় আগের মতো লাভ পাচ্ছেন না কারিগররা। ৬০ টাকা মণ লাকড়ি এবং কারেন্ট বিল, লবণ, মানুষ ৩-৪ জন পরিশ্রম করতেছে। মুড়ি মুড়ি লাগা গুড় হয়ে যায়, খুব খাইতে টেস্ট আছে। রমজান উপলক্ষে প্রচুর চাহিদা, উৎপাদনের চেয়ে চাহিদা অনেক বেশি। মুড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পিরোজপুরের কারিগররা। প্রতিদিন ৩,০০০ মণ ধানের মুড়ি উৎপাদিত হলেও রোজাকে কেন্দ্র করে বর্তমানে এই উৎপাদন বেড়েছে দ্বিগুণেরও বেশি। মেশিনে ভাজা প্রতি কেজি মুড়ি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা, আর হাতে ভাজা মুড়ি ১০৮ টাকা থেকে ১১০ টাকায়। ক্ষতিকারক কিছু মেশানো ঠেকাতে নিয়মিত মনিটরিং অব্যাহত রাখছে বিসিক। এই মুড়িতে ভেজাল এবং ক্ষতিকারক কোনো কিছু যাতে মিশানো না হয়, ভোক্তাদের যেন স্বাস্থ্যগত ঝুঁকি না থাকে সেই দিকে বিসিক দৃষ্টি রাখছে এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেটি তদারকি করার জন্য সহায়তা করছে। মুড়ির গুণগত মানে নজর রাখার পাশাপাশি কষ্টদায়ক এসব কাজে যুক্ত কারিগরদের স্বার্থ রক্ষার বিষয়টিও দেখবে বিসিক, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাকিব আল হাসান, RTV।